রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন এগিয়ে চলেছি বাগানের মধ্যে দিয়ে। ডান দিক, বাঁ দিক, সামনে দিক, পিছন দিক, উপর দিক, নিচের দিক সব বাগান। বাগানের মধ্যে পুকুর। এটি হচ্ছে হুগলি জেলা দিয়াড়া স্টেশনের নিকটবর্তী দিয়াড়া পশ্চিম পাড়ায় এই পুকুরটি অবস্থিত। এই পুকুরের পাশের খবরও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছিলেন। তো এই পুকুরটি অ্যাকচুয়াল হচ্ছে দিয়াড়া বাগানের পুকুর নামে পরিচিত। দিয়াড়া পশ্চিম পাড়া হুগলি এবং দিয়াড়া স্টেশন থেকে 5 মিনিটের পথ। তবে এই পুকুর পাড়ে যাওয়ার জন্য সুইটেবল হচ্ছে বাইক, তার কারণ 4 চাকা নিয়ে গেলে বেশ কিছুটা দূরে রেখে আপনাকে যেতে হবে বাগানের মধ্যে। সম্পূর্ণ বাগানের মধ্যে পুকুরটি। এই পুকুরে ওপেনিংয়ের দিন মাছ খায়নি, রিপোর্ট ভালো হয়নি, কিন্তু শিকারী বন্ধুরা কেউ মানে অখুশি হয়েছেন এরকমটা মনে হলো না আমি যখন গিয়েছিলাম। তার কারণ হচ্ছে কমিটি যে ডিসিশন দিয়েছিলেন তাতে শিকারী বন্ধুরা খুশি ছিলেন। কমিটি বলেছিলেন সকাল 9টার মধ্যে যারা উঠে যাবে তারা অ্যাডভান্স সমেত সম্পূর্ণ টাকা ফেরত নিয়ে চলে যাবেন, আর যারা বসে থাকবেন তারা যদি 5 কিলোর নিচে মাছ পান তাহলে সম্পূর্ণ টাকা দিয়ে যাবেন এবং আরও আরেকদিন ছিপ ফেলবেন, সেদিন কোনো সিট মূল্য নেওয়া হবে না, ফ্রি অফ কস্টে ফেলতে পারবেন। আর যারা 5 কিলোর উপরে মাছ পাবেন তারা কীরকম কি কতটা কি মাছ পেয়েছেন তার উপর ডিপেন্ড করে সিট মূল্য প্রদান করবেন। তো এই মর্মে বা এই সিদ্ধান্তে শিকারী বন্ধুরা যারা উঠে গেছেন, বাকিরা যারা বসেছিলেন তারা কেউ যে অখুশি ছিলেন তা নয়। হ্যাঁ, মাছ সেরকম খায়নি, সেটা একটা অখুশির ব্যাপার শিকারীর মধ্যে থাকতেই পারে, কিন্তু কমিটির ডিসিশন নিয়ে কোনো অখুশি ছিলেন না। আগামী দিনেও পুকুরটি চলবে যখন সকাল 9টার মধ্যে যে সমস্ত শিকারী বন্ধু উঠে যেতে চান, উঠে গেলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে এবং যারা বসবেন তারা সিটের মূল্য দিয়ে বসবেন। আগামী দিন আবার পুকুরটি চলবে শনি রবি। শনিবারে আমি যতটুকু জানি সিট বর্তমানে হ্যাবক কিছু নেই, বোধহয় 5-6টি বা 7টি এরকম কিছু সিট আছে। আমি আগামী দিন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে কোনো শিকারী কিন্তু অস্বীকার করেননি যে পুকুরে মাছ নেই, পুকুরে মাছ যথেষ্ট পরিমাণ আছে। শিকারী বন্ধুরা বলেছেন বা স্বীকার করেছেন, কিন্তু আগামী দিনে কতটা কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। এদিকে বৃষ্টি হয়েছে কি জানি, আমাদের দিকে ভালো বৃষ্টি হয়েছে ভোরবেলা। না, আমাদের দিকে সলিড বৃষ্টি হয়েছে। আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পর মাছ খাওয়া বন্ধ। হ্যাঁ, মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে। এই তো উঠে গেছে তো, এই তো চলে যাচ্ছে কেন? বলো কি প্রবলেম বলো। হ্যাঁ, এই খবর ও চৌধুরী মাছ খায়নি। ও না না, বলেছেন উনি বলেছেন, ওই তো মাছ নড়ছে তো দেখাই যাচ্ছে তাই। নিয়ে নিয়েছি, হ্যাঁ এই তো আবার ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। সাবাস, বলে যদি চাপ সৃষ্টি হয় গর্ত করাই আছে। গুড, আরে ঠিক আছে, খারাপ হলেও করতে হবে, ভালো হলেও করতে হবে। ও হ্যাঁ, এই এলাম। বাইশের যাচ্ছি আগালবা, নিশ্চয়ই আমিও তো সেটাই চাই। নাদিম তো আপনি শেষ সিট দেখে নাও, শেষ সিট। পয়সা মাছ খেয়েছে।
ঠিক আছে, দেখেছো একদম ভিডিওটা করে তো সকালে 10 কেজি বেচে দিয়েছি। বেঁচে দিয়েছেন? বাহ, এর কি না সিরিয়াস বলছি। ও ল্যাপটপ বাহ, এটা কি কালো পাড়া আছে? কালবস, কালো পড়া কালবস এটা। হুম, দেখতে তো আমাদের জালটা হ্যাঁ আমাদের জালটাকে তুলে দেখতে টানুন, ঠিক আছে, নামিয়ে দিন। আজকে কোথাও মাছ কেনে জানো? জানি, সেরকমই দেখছি তো। বসা জালটা তোলো, জালটা বড়া কারবে না। ঠিক আছে, 5 জন মিলে থাকবো, 5 জন মিলে থাকবো। জাল তুলতে এসছি নাকি? না না, ওটা তোলো না, সেটা এই যে বলে দিলে ভালো হলো। আমি জাল তুলতে এসছি, চার মহিলা সমস্ত নিয়েছি। আগে আসবে তো না চুদা? হুম, আস্তে আস্তে উঠে পড়লো কি করে জানবো? সব মাছ আবার কতক্ষণ রাখবো? বিশাল বড় ওখানে। কে এত জয়রেছে আমাকে আগে বলো। কেউ জড়াই নেবো না তোমাকে, তুমি জয়রে গেছো। আরে বড় মুখটা ফাঁক করো না বাবা, তখন চলে আসে। চুয়াটার মুখ থেকে দেখো।